হে হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষ সেই যেন কবে থেকে আজকের দিনটার জন্যই অপেক্ষায় রয়েছে। কেন বললাম এই কথাটা সেটা পরে বলছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, চলুন সবাই ব্লগের সাথে থাকবেন। এখন বাজে ঘড়িতে সকাল 7টা মতো, আর আজকে জানেন তো সকাল থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর, মানে গরম খুব কম। তো গরম খুব বেশি পড়ে থেকে এক্সারসাইজ আর করাই হয় না। আর আজকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো, এমনিতেই খবরে কবে থেকে বলছিল যে আজকে নাকি বৃষ্টি হবে। তো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষ তো এই বৃষ্টির দিনের জন্যই অপেক্ষায়, মানে কবে থেকে এত বেশি গরম যে মানুষ আর সহ্য করতে পারছে না। সেই কবে থেকে সবাই ভাবছে যে কবে একটু বৃষ্টি হবে, কবে একটু বৃষ্টি হবে। যেহেতু আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে সোমবার বৃষ্টি হবে, তো সবাই তো সেই সোমবারেরই অপেক্ষায়। আর আজকে সোমবার, আমি ভাবলাম যে আজকে ওয়েদারটা যেহেতু সুন্দর আছে, তো সকালবেলা আগে একটু এক্সারসাইজ করে নিই। এক্সারসাইজ করার মোটামুটি আধ ঘন্টা মতো পর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে বাড়ির সব কাজ করে স্নান করে রান্নাঘরে চলে এসেছি দুপুরের খাবার বানানোর জন্য। আর আজকে যেহেতু ওয়েদারটা সুন্দর আছে, ভাবলাম আজকে একটু মাংস করা যাবে। তো ভেবেছি একটু ফ্রাইড রাইস আর একটু মেথি চিকেন করব। সেই গরম পড়ে থেকে রোজ শুধু টকের ডাল, লাউয়ের ডাল, মাছের ঝোল, মানে যত রকম ঠান্ডা ঠান্ডা খাবার আছে এই সবই খেয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা সুন্দর, আজকে তো একটু মাংস খাওয়া যেতেই পারে, তাই না? ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমে চালটা ধুয়ে আর চালটা ভিজিয়ে রেখেছি, মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে ফেলি। চলুন, মাংস ম্যারিনেট করার জন্য আদা রসুনটা আগে মিক্সিতে বেটে নিলাম। আর এরপর এখানে বেশ কিছুটা টক দই নিয়েছি, সেই টক দইয়ের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এবার একটু গোলমরিচ গুঁড়ো দেব আর একটু সাদা তেল দেব, দিয়ে মাংসটা এখানে দিয়ে দেবো। মাংসটা অনেক আগেই আমার হাজব্যান্ড ধুয়ে রেখেছে, তো এখানে জলটাও ঝরে গেছে। চলুন মাংসটা তাহলে এখানে ভালো করে মশলার সাথে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে বাকি মশলাগুলো ঝটপট করে রেডি করে ফেলি। একটু পেঁয়াজ বাটা লাগবে, তো পেঁয়াজগুলো বেটে ফেলি। আর এখানে ভাতের চালটা মোটামুটি 20-25 মিনিট মতো ভেজানো হয়ে গেছে, তো এবার ভাতের জলটা বসিয়ে দিই। দিয়ে আর এদিকে ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখেছি ওগুলো ভেজে নেবো। চলুন তাহলে ওগুলো ভেজে নিই। তো কড়াইতে একটু বাটার দিলাম আর একটু সাদা তেল দিলাম। সবজি বলতে এখন তো শীতকাল না, শীতকালে আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত কিছু। তো এখানে আমি খুব বেশি কিছু দেব না, শুধু একটু গাজর, বিন কড়াই, ক্যাপসিকাম আর কাজু কিশমিশ। তো এগুলো ভাজতে ভাজতে দেখলাম ভাতের জলটা ফুটে গেছে, তো চালটা দিয়ে দিই। দিয়ে এর মধ্যে নুন আর একটু লেবুর রস আর একটু সাদা তেল দিয়ে দেবো। তো ভাতটা আমার ওখানে হতে থাক, আর ততক্ষণে আমি ফ্রাইড রাইসের সব সবজিগুলো ভেজে একদম রেডি করে ফেলি। তো সবজিগুলো সব আগে ভেজে নিলাম, আর এরপর আগে কাজুগুলো ভাজবো। আর কাজুগুলো খানিকটা ভাজা হয়ে গেলে তারপর কিশমিশগুলো দেবো। কিশমিশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব। আর তারপরে কিছু গোটা গরম মশলা এর মধ্যে দেব, যা যা আর কি দেয় এর মধ্যে। গোটা গরম মশলায় এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু সাজিরে, গোলমরিচ, তো এইগুলো দিয়ে তারপরে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে আর চিনি দেব। মানে ফ্রাইড রাইস তো একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো চিনির পরিমাণটা একটু বেশি দেবো তার জন্য। তো এগুলো সব মিক্স করে নামিয়ে রাখি। চলুন, রান্নাবান্না সব কমপ্লিট করে পার্লার যেতে করতে আমার 10:30 এরকম তো বেজেই যায়। কিন্তু সকালবেলা মোটামুটি ওই 9:45-10টার মধ্যে আমার হাজব্যান্ড পার্লারটা খুলে ফেলে। এইবার যদি তার মধ্যে কেউ মানে আমি যাওয়ার আগে এসে যায়, তখন আবার আমাকে রান্নাবান্না করতে করতেই যেতে হয়। যেমন আজকেই আমি এগুলো করছি, তখনই ফোন এলো যে পার্লারে কাস্টমার এসেছে। তো আমাকে ওই সব বন্ধ করে রেখে আবার রেডি হয়ে এখানে পার্লার আসতে হলো। দেখতেই পাচ্ছেন আমি এখানে কাজ করছি। তো এখানে এই সব কাজ কমপ্লিট করে রেখে বাড়ি গিয়ে তারপর আবার বাকি কাজ করব। কি আর করব বলুন, এইভাবেই আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়। হেয়ার কাট করছি এখানে, আর ইউ কাট করবে বললো। দাঁড়ান, হেয়ার কাটটা হয়ে গেলে আমি দেখাবো আপনাদেরকে হেয়ার কাটটা কেমন হয়েছে, সেটা আমাকে জানাবেন। ভালো লাগছে না দেখতে? আমাকে বললোই যে ইউ কাট করব। তো যাই হোক, চলুন এবার বাড়ি যাব। এবার এই অবস্থায় তো রান্না করা যাবে না, কারণ দেখতেই পেলেন আমি হেয়ার কাট করছিলাম। এবার হয়তো গায়ে চুল টুল পড়ে আছে, তো আবার আমি গা ধোবো, ধুয়ে আবার ফ্রেশ হব, তারপরে গিয়ে আবার বাকি রান্না করব। তো এখানে আমি ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। চলুন এবার বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলি। ভাতটা তো নামিয়ে রেখে গিয়েছিলাম। এখানে এবার সবজিগুলোর সাথে শুধু রাইসটা দিয়ে একটু ভেজে নেব। হ্যাঁ, রাইসে আরও কিছু দেব,
অল্প একটু সয়া সস আর একটু গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে তারপরে সবজিগুলোর সাথে রাইসটা হালকা করে ফ্রাই করে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে। আর এটা একবারে হবে না, এটা দুবারে করব। আর ফ্রাইড রাইসটা হয়ে গেলেই তারপরে চিকেনটা করব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা আছে, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেল। সিদ্ধ তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে, আর চিকেন তো বেশিক্ষণ লাগেও না, তো ঝটপট হয়ে যাবে। চলুন, আমার এখানে রাইসটা হয়ে গেছে, এবার আমি তাহলে আপনাদেরকে চিকেনটা বানিয়ে দেখাই। এই দেখুন, রাইস আমার এখানে হয়ে গেছে। তো চিকেনটা আমি সাদা তেলেই করব, তার জন্য কড়াইটা একবার ধুয়ে নিলাম, নিয়ে এবার বেশ খানিকটা সাদা তেল দিলাম, দিয়ে এর মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে বাটা পেঁয়াজটা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে রেখেছি, ওই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আর টমেটোর কাঁচা একটা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপরে এর মধ্যে কাজু, যেটা আমি আগেই মানে পার্লার যাওয়ার আগে বেটে রেখে গিয়েছিলাম, ওই কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর কাজু বাটাটা দেওয়ার পর মিক্সির জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এটা তেল ছেড়ে যাচ্ছে। তেলটা ছেড়ে এলে এই দেখুন, এইরকম যখন হবে, যখন মশলার এই তেলটা ছেড়ে যাবে, তখন ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আর চিকেনটা দেওয়ার পরে এতে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে তারপরে এটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। আর এটা ঢাকা দেওয়ার পরে কিন্তু এটা থেকে অনেকটা জল বেরোবে, তো মনে হয় না আর আলাদা করে এতে জল দিতে হবে বলে। আগে এটা কষিয়ে নিই, দেখি যদি মনে হয় তখন একটু গরম জল না হয় দেওয়া যাবে। আর এটা তো এখন ঢাকা চাপা দিয়ে দিয়েছি, চলুন ততক্ষণে আমি আমার বাসনগুলো মেজে ফেলি। যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। এমনিতেও তো আজকে রান্না করতে অনেকটা দেরি হচ্ছে, এমনিতেই ওয়েদার ভালো বলে উঠতেও একটু দেরি হয়েছে, তারপর আজকে আবার এক্সারসাইজ করেছি, তারপরে আবার এইসব রান্নায় একটু হ্যাপা থাকে, তারপরে আবার এইসবের মাঝে পার্লার যেতে হলো, ওখানেও অনেকটা টাইম লাগলো, অনেকটা দেরি হয়ে গেল আজকে। তো যাই হোক, এখানে দেখুন মিনিট 10 মতন আমি চাপা দিয়ে রেখেছিলাম, আর মাঝখানে শুধু একবার করে নাড়াচাড়া করে দিয়েছি। চিকেনটা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আমি কষানোর সময় একদম শুকনো শুকনো করে নিয়েছিলাম। আর এখন অল্প একটুখানি আমি জল দিলাম, গরম জল, যেহেতু খুব বেশি ঝোল করব না, গ্রেভি গ্রেভি হালকা হবে, তো অল্প জল দিয়েছি। এবার এর মধ্যে কসুরি মেথি দেবো, যেটা পরিমাণে বেশ অনেকটা, দেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচি আর একটু গরম মশলা দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর হচ্ছে গাওয়া ঘি 1 থেকে 2 চামচ মতো উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে ব্যাস 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আর এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন চিকেনটা দেখতে কত সুন্দর, আর খেতেও ভীষণ ভালো হয় কিন্তু। আর এবার হচ্ছে এক দাদা, মানে আমার ইউটিউব চ্যানেলটা যে দাদা খুলে দিয়েছে, সে খুলে দেওয়ার পর থেকেই আমাকে বলেছিল যে একদিন খাওয়াতে হবে, বিরিয়ানি খাওয়াতে হবে বলেছিল। এখন তো বিরিয়ানি করছি না, যখন করব তখন নয় খাওয়ানো যাবে। আজকে যেহেতু ফ্রাইড রাইস আর চিকেন করেছি, ভাবলাম একটু দিয়ে পাঠাবো। আর পাশের দোকানে আরও একটা ভাই আছে, তো ওদের দুজনকে দেবো, তো সেই জন্য ভাবলাম চিকেনটা তো হয়ে গেছে, একটু চাপা দেওয়া থাক, ততক্ষণে একটা টিফিনের মধ্যে রাইসটা ভরে দিই। জানেন তো, রান্না করতে আমার যেমন ভালো লাগে, ঠিক তেমন সবাইকে খাওয়াতেও ভীষণ ভালো লাগে। আর রান্না যেহেতু অনেকটা ভালোবেসে করি, যে রান্নাটাই করি না কেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। চিকেনটা দেখেই বুঝতে পারছেন যে চিকেনটার টেস্ট ভীষণ ভালো হয়েছে। তো যেখান থেকেই মানে রেসিপি, সেটা কোনো ইনস্টাগ্রাম, ফেসবুক বা কাউকে যখন বানাতে দেখি অন্য কোনো রেসিপি, বা নিজেও একটু আলাদা রকমভাবে ট্রাই করি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো আমার হাজব্যান্ডকে দিয়ে ওদের খাবার পাঠিয়ে দিলাম। আর এখানে দেখুন এই যে চিকেন আর ফ্রাইড রাইস রেডি। তো চলুন এবার তাহলে খাবার বেড়ে আমরা খেয়ে নিই। বিকেলের দিকে পার্লারে এলাম, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, আকাশের অবস্থা খুব খারাপ। এখন 6:30 মতো বাজে, তো আকাশটা এরকম অবস্থা দেখে আমি ভাবলাম যে তাহলে হেঁটে হেঁটে বাড়ি যাই। এরকম ওয়েদারে রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। অনেক দিন পর এরকম ওয়েদার, তো মনটা একদম চনমনে হয়ে গেল। আমি এখানে বাড়ির কাছে চলেও এসেছি, আর আমাদের বাড়ির আগেই টিমটিমটে বাড়ি। তো রাস্তা দিয়ে মানে যাওয়ার সময় আর আসার সময় ওর সাথে কথা না বললে যেন দিনের শুরু আর দিনের শেষটা ঠিকঠাক হয় না। আর এরই মধ্যে গেল কারেন্টটা চলে। আকাশ ডাকবে, বিদ্যুৎ চমকাবে, আর কারেন্ট যাবে না, এমনটা তো হতেই পারে না। তো চলুন এবার তাহলে ছাদে যাই, গিয়ে
ছাদ থেকে ওয়েদারটাকে উপভোগ করি। খুব ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, কিন্তু প্রথম বৃষ্টিতে বলে নাকি ভিজতে নেই, ওটাতে অনেক পলিউশন থাকে, তো সেই কারণে আর কি নিজেকে আটকে রাখলাম, নয়তো রাতের বেলা হলেও আমি ভিজতাম। তো এইভাবেই জানালার এপার থেকে বৃষ্টিটা উপভোগ করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।